What's up guys, it's me Supreet Goswami and welcome to vlog 50. গতকাল রাত আমি 10টার সময় বাড়িতে এসেছিলাম। আমার ফ্রেন্ড যে বিশ্বজিৎ রয়েছে সে একটি স্পেশাল জায়গায় যাবে, সো আমাকে ইনভাইট করেছে সেখানে যাওয়ার জন্য। সো এখন আমরা যাব। অ্যাকচুয়ালি কথা ছিল গত শুক্রবারে যাওয়ার, কিন্তু আজ শুক্রবার, এখন যাচ্ছি, দেখতে থাকুন। সো ফার্স্ট অফ অল আই নিড টু গো কুলাউড়া। আমার ক্লাসমেট এই মুহূর্তে কুলাউড়াতে অবস্থান করছে, কুলাউড়া বাজারে। অ্যাকচুয়ালি আজ অনেক বেশি গরম দিচ্ছে আর আমি ফুল শার্ট পরে আছি, হাল বেহাল। তো এখন আমাকে গাড়ি নিতে হবে, একটু সামনেই হচ্ছে মেইন রোড, সেখান থেকে গাড়ি নিয়ে চলে যাব কুলাউড়াতে। সো এই মুহূর্তে আমি একটি চা বাগানের পাশে অবস্থান করছি। আমার বাড়ি থেকে কুলাউড়া যাওয়ার পথে এই চা বাগানটি পড়ে থাকে রাস্তায় পাশে, যার কারণে এদিক দিয়ে আমাকে যেতে হয়। মেবি সিএনজি ইজ কামিং। বন্ধু অবস্থায় আছে। হোয়াটসঅ্যাপ আদাব কি বন্ধুকে বলো নি? না না, ইউটিউবে ভিডিও বানাইলাম। সো ফাইনালি গাইস আমরা এখন চলে এসেছি। গজব বেজতি। সো গাইস এখন আমরা এই মুহূর্তে কি নাম, বরমচাল নামক স্থানে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। অ্যাকচুয়ালি হয়েছে কি, ওর একজন রিলেটিভ এদিকে, ওনার বাড়ি হচ্ছে এই বরমচালের এরিয়াতে, যার কারণে সে এখানে এসেছে। তো আপনারা ভাবতে পারেন আমি কেন এখানে এসেছি। তো আমি আসার মূল কারণ হচ্ছে এখানে একটি সেলফি ব্রিজ রয়েছে। তো এখন আমরা যাব সেখানে। প্রথমে যাব ওর রিলেটিভের বাড়িতে, দেন সেখান থেকে আমি চলে যাব সেলফি ব্রিজে। সো দেখতে থাকুন কি অবস্থা। কতদিন পর এদিকে। অ্যাকচুয়ালি তুমি কি একটি বিষয় জানো, এই যে বরমচাল এই যে এরিয়াটি, এই এরিয়ার মধ্যে হচ্ছে আমার মায়ের মামার বাড়ি। আমার মায়ের মামা, তারপরে হচ্ছে মামাতো ভাই বোন যারা আছেন তারা সবাই ইন্ডিয়াতে শিফট হয়ে গিয়েছিলেন প্রায় আজ থেকে এক্স্যাক্টলি কত বছর আগে সেটা জানা নেই, অলমোস্ট 30 থেকে 35 বছর আগে সেখান থেকে শিফট হয়ে গিয়েছিলেন। তো দেখি যদি কোনোভাবে আমরা যদি জানতে পারি কোন বাড়ি, কিংবা তবে আপনাদেরকে দেখাবো সেই এরিয়াটি। আসলেই ভাবতে অবাক লাগছে যে মায়ের মামার বাড়ির পাশে আমি এই মুহূর্তে অবস্থান করছি। এই এরিয়ার লোকাল টেম্পারেচার হচ্ছে 35। এই পানিগুলো লাগছে আমার কাছে যে অনেকক্ষণ হয়ে গেছে, এখন মনে হচ্ছে এগুলো কেউ গরম করে আনিয়ে দিয়েছে। তো তুমি চাইলে একটু টেস্ট করে দেখতে পারো। গরম পানি করে শান্তি পাবে গরমের মধ্যে। না, এই গরম পানি খেলে আরো গরম লাগবে। বর্জন করব। সো এখন আমরা বরমচালের উত্তরবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আমরা এখানে এসেছিলাম। সো এই হচ্ছে আমার বন্ধুর রিলেটিভ। সো কেমন আছেন? ভালো। লেটস মুভ। আমরা এখন কই দিছি আমরা এই মুহূর্তে বরমচাল এর স্কুলের ওখানে আছি। ইটা আরসি বিশেষ ইটা খাবার ইয়ার তুমি কইছ, আমি তো কইছি না। এটা তো শুনতে না আমি জান মাছ চিনি কেন দেখতা না বাংলাদেশ। ওই ওই তুমি যে মাছ চিনো একবারে। এখানে পদ্ম ফুল রয়েছে অনেকটা দূরে, আর এই পাশে কাদা রয়েছে, যার কারণে আমরা সেখানে যেতে পারছি না। এই দেখুন দূরে একটি ট্রেন যাচ্ছে। এই মুহূর্তে আমরা একটি হাওরের মধ্যে দিয়ে যাচ্ছি।
এপাশে একটি ছোট রাস্তা রয়েছে। এই রুট দিয়ে আমি ফার্স্ট টাইম এসেছি। অনেক ন্যারো ব্রিজ রয়েছে এই পাশে। এদিকে যদি আপনারা কেউ কখনো আসেন তো কেয়ারফুলি রাইড করবেন। তো আমরা এই মুহূর্তে কুলোরা শহর থেকে প্রায় 18 কিলো বাহিরে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। আর এই পাশে দেখুন রাস্তা পারাপারের জন্য এক সাইডে ওয়েট করতে হচ্ছে। দেখুন কি একটা অবস্থা। এই দেখুন অনেক সুন্দর গাছগুলো, পানির মধ্যে এখনো জীবিত রয়েছে। এগুলোর নাম আমার জানা নেই, যদি কখনো জানতে পারি তবে আপনাদেরকে জানাবো। তো এই যে রোড রাস্তাটি রয়েছে এর পাশে ব্লক বিছানো হয়েছে, কারণ হচ্ছে যখন বর্ষা মৌসুম থাকে তখন প্রচুর পরিমাণ ঢেউ হয়, যার কারণে রাস্তা ভেঙে যায়। এজন্য দুই পাশে ব্লক বিছানো হয়েছে। এই মুহূর্তে আমরা জাবদা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে আমরা একটু ব্রেক নিয়েছি বিকজ অফ প্যাসেঞ্জার নামছেন এখান থেকে। সো বিশ্ব পেছনে চলে এসো, গাড়ি তো ট্রাম নেওয়া ট্রাইনি আগে তো সামনে বড় সামনে গোয়ার দিকে নাই দেওয়া আমরা কোন পরিস্থিতির শিকার। আর আপনারা তো জানেন সিটিতে আসলে 3 জনের বেশি প্যাসেঞ্জার নেওয়া যায় না, বাট এই গ্রামীণ অঞ্চলে আসলে তেমনটা মানা হয় না। এই মুহূর্তে আমরা রসুলগঞ্জ বাজার ক্রস করতেছি। এটিকে আবার বলা হয় থাকে বুকশিমুল বাজার। ফাইনালি আমরা পালেমুরা সিলভার ব্রিজে চলে এসেছি। সো এখানে অ্যাকচুয়ালি চারিদিকে হচ্ছে পানি, যার কারণে অনেক লোক এখানে আসেন আর সেলফি তুলে থাকেন। এই যে দূরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাকালুকি হাওর। এই যে আমরা এই মুহূর্তে হাকালুকি হাওরের মধ্যে অবস্থান করতেছি, যা বাংলাদেশের সবচেয়ে বৃহৎ হাওর। সো এখানে এসে তোমার কেমন লাগছে? খুবই ভালো। তো এই যে দেখতে পাচ্ছেন পেছনে এই পুরোটা এরিয়া হচ্ছে হাকালুকি হাওর। তো শুধু এই পাশে হাওর নয়, এই পাশেও হচ্ছে পানি, যার কারণে প্রতিদিন অনেক মানুষ এখানে এসে থাকে। আর আজ আমরাও
হঠাৎ করে চলে এসেছি কোনো প্ল্যান ছাড়াই। এখানে জাল তোলা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে এখানে নৌকার মধ্যে অবস্থান করছেন উনি। তো দেখি এবার লোক দেখছে না। Because of আমাদের ইচ্ছা হয়েছে নৌকা চলা, দেখি পাই কিনা। বলে না সব স্বপ্ন পূরণ হয় না। তো অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম পালেরমুড়া সেলফি ব্রিজে, বাট হয়েছে কি এই এরিয়ার ম্যাক্সিমাম নৌকাগুলো আছে এগুলো হচ্ছে জেলেদের নৌকা, যার কারণে ওরা সবসময় কী বলে মাছ ধরাতে ব্যস্ত, যার কারণে আমরা আর নৌকা পাইনি। হ্যাঁ, নৌকা পাইনি বলে আমরা আর নৌকা চড়া হয়নি। সো এখন হঠাৎ করে আমরা শিববাড়ি যাওয়ার প্ল্যান করতেছি। শিববাড়ি হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার দূরে। সো সেখানে যাব।